হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম ফান্ডা। তো আজকে আমরা এখানে ভেন ডায়াগ্রাম পড়বো। ভেন ডায়াগ্রাম একটা এমন চ্যাপ্টার যেটা ব্যাংকিং এরও কাজে লাগে, প্লাস রেলওয়ে এসএসসি সব জায়গাতেই কাজে লাগে। ঠিক আছে, ব্যাংকিং এর তো লাগে। ব্যাংকিং এ যেমন সিলেক্ট করার সময় আমরা ভেন ডায়াগ্রামের সাহায্যে সলভ করি। অনেক কোশ্চেন আছে যেগুলো ভেন ডায়াগ্রামের মাধ্যমেই করতে হয় আমাদেরকে ক্যালকুলেট গুলো। এবং এসএসসি এবং রেলওয়েতে ভেন ডায়াগ্রাম বেসড কোশ্চেন আসে। তো ভেন ডায়াগ্রামটাকে বোঝা আমাদের খুব দরকার। ঠিক আছে, তো ভেন ডায়াগ্রাম জিনিসটা কি? ভেন ডায়াগ্রাম, এবার ভেনটা আমি যে বাদ দিই, শুধু ডায়াগ্রাম কথাটা নিই, তাহলে আমরা বুঝতে পারছি ডায়াগ্রাম মানে কোনো একটা কিছু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, কোনো একটা চিত্র হবে। ঠিক আছে, তো সেই চিত্রটা কি হতে পারে? সেটা একটা সার্কেল হতে পারে, সেটা একটা ট্রায়াঙ্গেল হতে পারে, সেটা একটা রেক্টেঙ্গেল বা স্কোয়ার, এটসেট্রা। এরকম বিভিন্ন ধরনের চিত্র হতে পারে, বিভিন্ন রকমের ডায়াগ্রাম হতে পারে, যার মাধ্যমে আমরা দুটো এলিমেন্ট, যে কোনো দুটো এলিমেন্ট বলতে দুটো পদার্থ হতে পারে, দুটো মানুষ হতে পারে, যে কোনো জিনিস মানে আমরা দুটো এলিমেন্ট বলে সেটাকে ডিনোট করছি। দুটো এলিমেন্ট বা দুয়ের বেশি এলিমেন্টের মধ্যে যে রিলেশন, সেটা আমরা এস্টাবলিশ করতে পারি। তো সেটাই আমরা আজকে শিখবো পেন্টাগ্রামের এই ভিডিওটাতে। তো ভিডিওটা মন দিয়ে দেখবে, ভালো করে দেখবে। দরকার পড়লে যে জায়গাটা অসুবিধা হবে সেখানটা বারবার তোমরা রিপিট করবে, দেখবে যে কি বলেছে আমি। কারণ ভেন ডায়াগ্রামটা বোঝা খুব দরকার। ভেন ডায়াগ্রামে অনেক সময় আমাদের কনফিউশন হয়ে যায়। তো সেইগুলো আমি আজকে মানে বেসিকটাকে ক্লিয়ার করবো। ঠিক আছে, পুরো বেসিকটাকে ক্লিয়ার করব। বেসিক ক্লিয়ার করার পর আমরা পরের ভিডিওতে কোশ্চেন প্র্যাকটিস করব। আমরা আজকে কিছু ফোর বেসিক্স যেগুলো লাগে কাজে সেগুলো। এরপর আমরা সিলজিজম পড়বো। সিলজিজম পড়ার সময় কিন্তু আমরা এই ভেন ডায়াগ্রামকে কাজে লাগাবো। ঠিক আছে, তো চলো দেখি ভেন ডায়াগ্রাম কি করে আমাদেরকে হেল্প করে বিভিন্ন জিনিসের মধ্যে সম্পর্ক স্থাপন করতে, সেটাই আজকে দেখি। চলো শুরু করা যাক। এখানে ভেন ডায়াগ্রাম সম্বন্ধে কিছু লেখা আছে, তোমরা এটা পড়ে নিও। এখানে আমি যা বললাম সেটাই লেখা আছে মোটামুটি, তোমরা এটা পড়ে নিও। তো প্রথমে আছে যে লেটস আন্ডারস্ট্যান্ড ফোর বেসিক ভেন ডায়াগ্রামস। ঠিক আছে, তো ফোর বেসিক যে ভেন ডায়াগ্রাম রয়েছে, তো এই ফোর বেসিক ভেন ডায়াগ্রাম কি কি? প্রথমত হচ্ছে এক নম্বর, যদি দেখি আমরা, তাহলে একটা হয় সাম এ আর বি, এরপর হয় সাম এ আর নট বি, তারপরে হয় অল এ আর বি, এরপরে হয় নো এ এস বি। এই চারটে হচ্ছে আমাদের বেসিক ভেন ডায়াগ্রামস, যার মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন রিলেশনস গুলোকে বুঝতে পারবো ঠিকঠাক করে। তাই ফার্স্টে কি বললাম, ফার্স্টে যে ভেন ডায়াগ্রাম একটা সার্কেল হতে পারে, সরি ঠিকঠাক করে সার্কেলটা হলো না। সার্কেল হতে পারে, একটা ট্রায়াঙ্গেল হতে পারে, একটা স্কোয়ার হতে পারে, একটা রেক্টেঙ্গেল হতে পারে। তো সাধারণত আমরা সিলোজিজম করার সময় আমরা সাধারণত সার্কেল দিয়েই করি। কিন্তু আমাদের যে ভেন ডায়াগ্রাম বেসড কোশ্চেন আছে সেখানে কিন্তু আমাদের স্কোয়ার আসতে পারে, ট্রায়াঙ্গেল আসতে পারে, রেক্টেঙ্গেল আসতে পারে, সার্কেল আসতে, সবই আসতে পারে। ঠিক আছে, তো চলো এবার আমরা ডায়াগ্রাম গুলো দেখি নিই একবার। ঠিক আছে, উম, এক মিনিট ক্লিয়ার করি এটাকে। দেখো এখানে এই যে পোর্শনটা আছে, তুমি দেখতে পাচ্ছ আমি একটা এই ডায়াগ্রাম ড্র করেছি। কালার ঠিক হচ্ছে না, অন্য কালার নিই।
গ্রিনটা নিচ্ছি, ঠিক আছে। দেখো, একটা এ ভেন ডায়াগ্রাম নিয়েছি, একটা বি ভেন ডায়াগ্রাম নিয়েছি। আর আমাদের স্টেটমেন্ট কি রয়েছে, এই যে দেওয়া থাকবে সাম এ আর বি, বা এটাকে স্টেটমেন্ট বলবো আমরা। এটা কি বলবো আমরা, স্টেটমেন্ট, ঠিক আছে। তো এ আর বি, এই দুটো ভেন ডায়াগ্রাম আমাদের রয়েছে। আমরা যদি সেপারেট করে লিখি, তাহলে এ একটা এ আর বি দুটো ভেন ডায়াগ্রাম, এই দুটো কোনো রেখেছি, কিন্তু রিলেশনটা কি দিয়েছে আমাদের মধ্যে, এটা রিলেশনটা কি দিয়েছে, সাম এ আর বি। তো এ আর বি এর মধ্যে কিসের রিলেশন রয়েছে, সামের রিলেশন রয়েছে। মানে কিছু এ হচ্ছে বি। মানে বাংলায় লিখলে কি লিখতে পারি আপনি, কিছু এ হলো বি, ঠিক আছে, কিছু এ হলো বি। এবার এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটা মানে এই নীল থেকে শুরু করে এই লাল অবধি, এই পুরো এই যে পোর্শনটা রয়েছে, এটা হচ্ছে সাম এ আর বি। এবার যদি সাম এ আর বি হয়, যদি সাম এ আর বি হয়, তাহলে এর রেসপেক্টে আমরা একটা কনক্লুশন ড্র করতে পারি। আমি এখন কোনো পসিবিলিটি বা এগুলোতে যাচ্ছি না, এখন আমি যেহেতু বেসিক পড়াচ্ছি, আমরা কোশ্চেন মাধ্যমে পসিবিলিটি বা আদার্স জিনিসগুলো শিখবো, ব্যাকিং যেগুলো খুব বেশি করে আসে। তো এইখানে একটা কনক্লুশন ড্র করতে পারি, খুব ইজি একটা কনক্লুশন, যে সাম এ আর বি যদি দেওয়া থাকে, তাহলে সাম বি আর এও কিন্তু ঠিক হবে, ঠিক আছে। এটা এক নাম্বার। 2 নাম্বার, যদি দেওয়া থাকে অল এ এ আর বি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অল এ আর বি নয়। আমরা কিন্তু ভেন ডায়াগ্রাম থেকে স্পষ্ট আমাদের যে অল এ কিন্তু বি নয়, ঠিক আছে। তো এই স্টেটমেন্ট যদি কনক্লুশনে থাকে, তাহলে এটা কিন্তু ভুল হবে, ঠিক আছে। তো এটা আমরা গেট ক্রস করলাম, ভুল। 3 নাম্বার, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটাতে অনেকের কনফিউশন হয়। এখানে যদি দেওয়া থাকে সাম এ আর নট বি, এই যে স্টেটমেন্টটা, এটাতে অনেকের ভুল হয়। এটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট। তো তোমরা এগুলো কিন্তু আমার নোটসে দেওয়া নেই, কিন্তু তোমরা এগুলো আমার ভিডিও আমি বলার সঙ্গে সঙ্গে তোমরা নোট ডাউন করতে থেকো এগুলোকে। সাম এ আর নট বি যদি দেওয়া থাকে, সাম এ আর নট বি বলতে কি বলতে চাইছে, এই পোর্শনটা, খালি পোর্শনটা, যে খালি পোর্শনটা পড়ে রয়েছে, এই পোর্শন সম্বন্ধে বলছে। এবার আমাদের স্টেটমেন্ট থেকে আমরা এই যে ভেন ডায়াগ্রাম ড্র করেছি, এখানে কি আমরা দেখতে পাচ্ছি যে সাম এ আর নট বি, এরকম তো কিছু নেই। এটা তো হতেই পারে যে সাম এ আর নট বি নয়, অল এ আর বি তো হতেই পারে, যেটা আমি বলছিলাম পসিবিলিটি কেস। সেই পসিবিলিটি কেসে যখন আসবো, তখন আমরা দেখাতে পারবো যদি যে কি হয় না হয়, সেগুলো আমি পরে ডিসকাশন করবো। যখন আমি প্রপার সিলোজিজম স্টার্ট করবো, তখন আমি সেগুলো ডিসকাশন করবো। যখন এখন এখন যে তুমি শুধু ভেন ডায়াগ্রাম নিয়ে আলোচনা করছো, আমি জাস্ট বেসিক বেসিক জিনিসগুলোই বলছি তোমাদেরকে, যে কোনটা কি, ঠিক আছে। তো যদি আমি ভেন ডায়াগ্রাম ড্র করি, সরি, ভেন ডায়াগ্রাম থেকে যেটা আমাদের এখানে পাচ্ছি, সেটা হচ্ছে যে অল এ আর বি হবে না, সাম বি আর এ হবে। কিন্তু সাম এ আর নট বি যেটা দিয়েছে, সাম এ আর নট বি, এটা কিন্তু ঠিক হবে না, এটা কিন্তু ভুল হবে, এটা কিন্তু ভুল হবে। কারণ এই ফাঁকা জায়গা সম্বন্ধে আমাদের স্টেটমেন্টে কিছু বলা নেই। ফাঁকা জায়গাটা সম্বন্ধে শুধু বলা আছে সাম এ আর বি। তো এই ফাঁকা স্টেটমেন্ট, এই যে ফাঁকা জায়গাটা রয়েছে এর বাকি পোর্শনটা যেটা রয়েছে এখানে, সরি, এই ফাঁকা পোর্শনটা রয়েছে এই নীল দাগের, একদম নীল দাগের এই পর্যন্ত, এই পোর্শন, এইটুকু পোর্শন বাদ দিয়ে বাকি যে পোর্শনটা রয়েছে, বাকি যে পোর্শন রয়েছে, এই পোর্শনটা বিতে বি বটে কিনা আমরা জানি না। সিম্পল কথা, যে এটা, এই যে বাকি পোর্শনটা, এর যে বাকি খালি পোর্শনটা বি কিনা আমাদের কাছে কোনো, তার কোনো লজিক্যাল লজিক্যাল যুক্তি নেই, ঠিক আছে, কোনো লজিকই নেই যে এটা বি হবে কি হবে না, হতেও পারে আবার না হতেও পারে, ঠিক আছে। সেম কিন্তু বি এর ক্ষেত্রেও হবে। যদি আমরা এখানে সাম বি আর এ থাকতো, এখানে সাম বি আর নট এ থাকতো, তাহলে আমরা বলতাম সেটা ভুল। আবার যদি এখানে 4 নাম্বার দিচ্ছি আমি,
নো এ ইজ বি থাকে, তাহলেও কিন্তু এটা ভুল হবে, কারণ আমাদের স্পষ্টতই যে সাম এ আর বি আছে, তো নো এ ইজ বি তোমরা বলতে পারো না, এটা কোনো, এটা তো জাস্ট মানে ভুল, মানে এটা হতেই পারে না, ঠিক আছে? তো শুধুমাত্র সাম এ আর বি থাকলে সাম বি আর এটা ঠিক হবে। এখানে কিন্তু কোনো পসিবিলিটির কেস আমি এখন আলোচনা করছি না, তো পসিবিলিটি কেস আমরা পরে আলোচনা করবো, ঠিক আছে? এবার আমি একটু বি এর তরফ থেকে কিছু দেখছি, ঠিক আছে? বি এর তরফ থেকে আমরা কিছু দেখবো যে এই আমরা তো এখন এর দিক থেকে দেখছিলাম, এবার বি এর দিক থেকে দেখবো যে বি এর দিক থেকে কি ঠিক হতে পারে, ভুল হতে পারে। ফার্স্টে আমি বললাম যে সাম বি আর এ হবে, বাকিটা আমি ডিসকাশন করছি করবো বি থেকে। আমি বি গুলো বলে দিচ্ছি যে বি গুলো থেকে কি হবে না হবে। যদি বি এর দিক থেকে নিই, সাম বি আর নট এ ভুল হবে, নো বি ইজ এ ভুল হবে। 3 নম্বর, অল বি আর এ, এটাও কিন্তু ভুল হবে। কোনো স্টেটমেন্ট থেকে আমরা, আমাদের যে প্রদত্ত স্টেটমেন্ট, এই স্টেটমেন্ট থেকে কিন্তু আমরা এর কোনো অ্যান্সার দিতে পারবো না, কোনো ডেফিনিট অ্যান্সার আমাদের কাছে নেই, ডেফিনাইট অ্যান্সার সার্স নেই, নো ডেফিনিট অ্যান্সার্স, ঠিক আছে? পসিবিলিটিতে কি হবে না হবে সেটা আমরা আলোচ্য বিষয় নয় এই মুহূর্তে। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে সাম এ আর বি থাকলে কোনটা কোনটা ঠিক হবে, কোনটা কোনটা ঠিক হবে না, সেটা জানা। তো আমরা দেখতে পেলাম কি, তো আমরা দেখতে পেলাম, আমি জাস্ট এখানে লিখে রেখে দিচ্ছি একটাই জিনিস, যেটা ঠিক হবে সেটা লিখে দিচ্ছি। এটা দাও থাকলে সাম বি আর এ ইজ ট্রু, ঠিক আছে? এটা আমাদের লেখা রইলো। তো শুধু সাম এ আর বি থাকলে সাম বি আর এ, এটা কেবল ট্রু হবে, ব্যাস, ঠিক আছে? এর বাইরে কিছু ট্রু হচ্ছে না। তো এবারে আমরা নেক্সট যে আরেকটা, টোটাল 4টে বললাম আমি। তো এখানে প্রথমটা আমরা শিখলাম যে সাম এ আর বি যদি দেওয়া থাকে তাহলে কি হবে, কি কোনটা ঠিক কোনটা ভুল স্টেটমেন্ট, মানে কনক্লুশন যদি দেওয়া থাকে, এটা স্টেটমেন্ট ছিল, স্টেটমেন্টের বেসিসে, এই স্টেটমেন্টের বেসিসে কোন কোন কনক্লুশনটা ঠিক, কোন কোন কনক্লুশন ভুল, সেটা আমরা দেখলাম। তো আমরা শুধু দেখতে পেলাম যে সাম বি আর এ এটাই একমাত্র ঠিক ইন ডেফিনেট কেস। আমি এখানে লিখে দিচ্ছি ইন ডেফিনাইট সিচুয়েশন বা কন্ডিশন, ঠিক আছে? এর তোমরা নোট ডাউন করে নিও, আমি লিখে রেখে দিলাম, এটা তোমরা পিডিএফ এ পেয়ে যাবে। ওকে, চলো আমরা নেক্সট স্লাইডে যাই। এবার আছে অল এ আর বি, অল এ আর বি, ঠিক আছে? তো এর আমরা ভেন ডায়াগ্রামটা দেখি। দেখো এর ভেন ডায়াগ্রাম হচ্ছে অল এ আর বি, কি বলেছে, অল এ আর বি, তাহলে প্রত্যেকটা এ, প্রত্যেক এ, এ হলো, এটা প্রত্যেকটা লেখা ভুল, সব এ, সবটা লেখা ঠিক, সব এ হলো বি, বাংলা, ঠিক আছে? সব এ যদি বি হয়, সব এ যদি বি হয়, তাহলে আমরা কি বলবো, এখান থেকে আমরা কি কি কনক্লুশন ড্র করতে পারবো সেটা আমি লিখছি ডাইরেক্ট। এখান থেকে আমরা
সাম এ আর বি ট্রু হবে। 2 নাম্বার, সাম বি আর এ, এটাও ট্রু হবে। দেখো আমি এটার এক্সাম্পল দিচ্ছি। আমরা আছি ওয়েস্ট বেঙ্গলে, আর আমাদের দেশ হলো ভারত। তো আমরা আমরা কি বলতে পারি যে সমস্ত ওয়েস্ট বেঙ্গল হলো ভারত? বলতে পারি কি পারি না? তোমরা নিজেরাই বিচার করো। ওয়েস্ট বেঙ্গল তো ভারতের অংশ। তাহলে আমরা কি বলতে পারি যে যদি সমস্ত ওয়েস্ট বেঙ্গল ভারত হয়, তাহলে ওয়েস্ট বেঙ্গলের একটা যদি একটা পার্ট নাও, শুধু যদি কলকাতা নাও, তো কলকাতারও তো পার্ট। তাহলে সাম অল এ আর বি থাকলে পরে সাম এ আর বিটা ট্রু হচ্ছে। আবার সাম বি আর এ, তাহলে যদি আমি কি বললাম যে সাম ওয়েস্ট বেঙ্গল ইজ ইন্ডিয়া, তাহলে সাম ইন্ডিয়া ইজ ওয়েস্ট বেঙ্গল তো হবে। আরে বাবা, ওই ইন্ডিয়ার কিছু পার্ট তো ওয়েস্ট বেঙ্গল অবভিয়াসলি। তো এক্ষেত্রে সাম বি আর এ কিন্তু হবে। ঠিক আছে? তাহলে আমি এক্সাম্পলটা বুঝতে পারা গেছে যে যদি আমরা বলি যে সাম ওয়েস্ট অল ওয়েস্ট বেঙ্গল ইজ ইন্ডিয়া, তাহলে ওয়েস্ট বেঙ্গল কিছু পার্ট মানে সাম ওয়েস্ট বেঙ্গল ইজ অলসো ইন্ডিয়া। আবার ওই দিক থেকে যদি দেখি, ইন্ডিয়ার দিক থেকে যদি দেখি আমি, তাহলে আমরা কি দেখবো যে সাম ইন্ডিয়া ইজ ওয়েস্ট বেঙ্গল। অল ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল হবে কি হবে না সেটা আমরা বলতে পারছি না। কারণ হয়তো দেখা গেল একটা সময় এমন এলো সমস্ত রাজ্যগুলো আলাদা হয়ে একটা দেশ গঠন হয়ে গেল, শুধু ওয়েস্ট বেঙ্গলটা ইন্ডিয়ার পার্ট হয়ে গেলো। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো তখন যে হ্যাঁ অল ইন্ডিয়া ইজ ওয়েস্ট বেঙ্গল। তো সেটা তো নয় অ্যাকচুয়ালি। তাহলে সাম বি আর এ, 3 নম্বরে আমরা যেটা লিখতে চলেছি সেটা হচ্ছে অল বি আর এ, এটা কিন্তু ফলস। নো এ ইজ বি, ফলস। 5 নম্বর, সাম এ আর নট বি, এটাও কিন্তু ফলস। আর 6 নম্বর, সাম বি আর নট এ, এটাও কিন্তু ফলস। কারণ আমরা এই খালি জায়গা সম্বন্ধে আমরা কোনো সময় কোনো কমেন্ট করতে পারবো না। ঠিক আছে? খালি জায়গা সম্বন্ধে আমাদের কোনো কমেন্ট করা যাবে না। শুধুমাত্র যেগুলো আমাদের কাছে দেওয়া আছে সেগুলো কিন্তু আমরা বলতে পারবো। ঠিক আছে? তাহলে আমি যেগুলো দরকার নেই সেগুলো মুছে দিচ্ছি। আশা করছি বাংলাটা বুঝতে কোনো অসুবিধা হবে না, তোমরা লিখে নিয়েছো। তো এ হচ্ছে ব্যাপার যে এইগুলোর মধ্যে মনে রাখতে হবে যে সাম অল এ আর বি যদি দেওয়া থাকে তাহলে কোন কোনগুলো আমাদের ট্রু হচ্ছে। ঠিক আছে? চলো আমরা নেক্সট স্লাইডে যাই। যদি তোমরা বুঝতে না পারো কিন্তু আবার ভিডিওটা একবার দেখবে। আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা বুঝতে পারবে যে সাম অল বি আর এ। আরেকটা জিনিস আমি এখানে বলে দিই, যেটা আমার বলার ছিল, হ্যাঁ, যে ভেতর থেকে, এই যে ভেতর থেকে বাইরে বলে একটা কনসেপ্ট আছে, অনেক জায়গায় পড়বে তোমরা। এবং বাইরে থেকে ভেতরের দিকে একটা কনসেপ্ট রয়েছে। এই দুটো জিনিস আমি পরে পড়াবো, যখন আমি সিলোকেশন পড়াবো তখন কিন্তু এই দুটো জিনিস পড়াবো। এখন ভেন ডায়াগ্রাম পড়ছি, তার জন্য শুধুমাত্র বেসিকগুলো আমি পড়াচ্ছি। ঠিক আছে? কিন্তু তোমরা এটা ভেবো না যে আমি পুরোটা পড়াচ্ছি না, পড়াবো ঠিক টাইম এলে সমস্ত জিনিসটাই আমি পড়াবো। তারপর তো এগুলো তোমরা মনে রেখো, নোট ডাউন করে রেখো নিজেদের খাতায়। ঠিক আছে? তোমাদের 3 নম্বর হচ্ছে সাম এ আর নট বি। ঠিক আছে? তো এই ডায়াগ্রামটা দেখি আমরা। এই ডায়াগ্রাম হচ্ছে এটা। দেখো ডায়াগ্রামটা ফার্স্টে দেখতে হবে যে কি সাম এ আর বি। দেখো সাম এ এর কিছু অংশ বি নয়। এটাকে যদি লিখি আমি বাংলাতে, কিছু
সংখ্যক এ বি নয়, এটা বাংলা, ঠিক আছে? তোমরা নোট ডাউন করে নিও ওটা, আমি মুছে দিচ্ছি। এটাকে আমি তোমাকে একটা অন্য একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে? ধরে নাও তোমাদের বাড়ি রয়েছে আর একটা অন্যদের বাড়ি রয়েছে, এটাকে আমি ওয়াই বলে রিড করছি, এটাকে আমি আদার বলে রিড করছি। তো তোমাদের ফ্যামিলিতে 5 জন মেম্বার রয়েছে, 1 2 3 4 5। এই ফ্যামিলিতে ধরে নাও 4টে মেম্বার রয়েছে, 1 2 3 4। এবার ধরে নাও তোমাদের ফ্যামিলির এই সদস্যটা, এটাকে আমি একটু অন্য কালার দিয়ে রিড করছি, এই সদস্যটা এর সাথে এই ফ্যামিলির পুরো ফ্যামিলিটার প্রবলেম হয়ে গেছে, ঠিক আছে? কিছু বলে দিয়েছো, মাথা গরম হয়ে গেছে, কিছু বলে দিয়েছো, ব্যাস প্রবলেম হয়ে গেছে। তোমার সাথে এদের কারোরই কোনো বাক্যালাপ নেই, নো রিলেশন, কোনো সম্পর্ক নেই। তার মানে কি আমরা এটা বলতে পারি যে এই বাড়িটা মানে তোমার বাড়ির অন্যদের সাথে এই বাড়িটার কোনো সম্পর্ক নেই? হতেই পারে তোমার দাদা দিদি, তোমার মা বাবা এই ফ্যামিলির সঙ্গে কন্ট্যাক্ট রয়েছে, কথাবার্তা হয়, আলোচনা, তুমি এক মতো কথাবার্তা বলো না। ওদের বাড়িতে কিছু অনুষ্ঠান হলে তোমরা যাও না, তোমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে ওরা আসে কিন্তু তুমি তাদের সঙ্গে অতটা ইন্টারাকশন করো না, হতেই পারে। এরকম হয়ও, আমরা প্র্যাকটিক্যাল লাইফে দেখেছি। তো এটাই হচ্ছে এর কনসেপ্ট, যে এই 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 যে এলিমেন্ট, সরি এলিমেন্ট নয়, এই যে সেট, সাধারণত আমরা একটা সেটকে, যারা সায়েন্স পড়েছো তোমরা, সেট সম্বন্ধে আলোচনা পড়েইছো ক্লাস 11-এ, যে সেট কি, সেটের মধ্যে সেটকে আমরা প্রকাশ করতাম সেটের মধ্যে বিভিন্ন এলিমেন্ট। ধরে নাও এই যে সেটটা রয়েছে ওয়াই সেটটা, এটাকে আমি একটা বর্গাকার হিসেবে দেখেছি। আর এই যে সেটটা রয়েছে, এই দুটো সেটের, এই সেটটা এটার সাথে এটার কি আমরা দেখতাম যে কমন পার্ট, সরি কমন পার্ট নয়, যে এই দুটো থেকে এই দুটোর মধ্যে যদি আমরা দেখি যে কোন প্রবলেম এইটা, তাহলে আমরা যদি এই যে ওয়াই মাইনাস ও করে দিই, তাহলে কিন্তু এই এলিমেন্টে চলে আসবে। এটাকে যদি আমি এ দিয়ে ডিনোট করি, তাহলে কিন্তু আমরা এ দিয়ে একটা সেট গঠন করতে পারবো। এটা আমরা পড়েছিলাম এরকম টাইপের জিনিস, আমরা আশা করছি মনে করতে পারবে। তো এটা আমাদের জানার দরকার নেই। তো আশা করি বুঝতে পেরেছো কনসেপ্টটা কি বলতে চাইছি, যে তোমার বাড়িতে 5 জন মেম্বার রয়েছে, অপর একটা বাড়িতে 4 জন মেম্বার রয়েছে। ধরো তোমার সাথে ওই 4 জনের কোনো প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে, কিছু হয়েছে, তাদের বাড়ি যাও না, তুমি তাদের সঙ্গে কথাও বলো না, ঠিক আছে? ওরা তোমাদের বাড়িতে আসে, তোমার ফ্যামিলির আদার্স মেম্বাররাও সেই ফ্যামিলিতে যায়, কিন্তু ওরা তোমাদের ফ্যামিলিতে এলে তুমি কিন্তু না কথা বলো, না কোনো ইন্টারাকশন করো, জাস্ট হয়তো খুব, এটা একটা জিনিস হয় যে হ্যাঁ, খুব আমি যদি প্র্যাকটিক্যাল লাইফে কথা বলি, খুব এরকম সিচুয়েশন দাঁড়ালো যে না কথা বলতেই হবে, তখন ছাড়া আমরা সাধারণত কথা বলি না। দেখেছি আমরা যেরকম আমাদের অনেক ক্ষেত্রে ঘটনা ঘটে থাকে এরকম আমাদের প্র্যাকটিক্যাল লাইফে। তো এটাই হচ্ছে সাম এয়ার নট বি, ঠিক আছে? তো আমি এটাকে মুছে দিচ্ছি। এবার ব্যাপারটা হচ্ছে যে এখান থেকে আমরা কিন্তু ডেফিনিট কেসে কোনো কোনো কনক্লুশন ড্রই করতে পারি না। নো ডেফিনিট, আমি লিখে দিচ্ছি এখানে, নো নো ডেফিনাইট কনক্লুশন, ঠিক আছে? তো এটা যখন আমরা হয়তো বললাম বার্ডস ওয়ার্ড, একটা কথাই বলছি, যখন আমরা সিলোজিজম পড়বো তখন আমরা আবার এটাকে আলোচনা করবো, ঠিক আছে? তো তো চলো আমরা নেক্সট স্লাইডে যাই। দেখো নেক্সট কি আছে, নো এ ইজ বি, নো এ ইজ বি, এই ডায়াগ্রামটা দেখি আমরা। নো ইজ বি, সেম এক্সাম্পল নিচ্ছি আমি, ঠিক আছে? তো তোমাদের বাড়ি রয়েছে, এটা আদার্সে বাড়ি রয়েছে, সেম এক্সাম্পল নিচ্ছি, এদের বাড়িতে রয়েছে, তোমাদের বাড়িতে রয়েছে 5 জন মেম্বার,
আর এতে বাড়িতে রয়েছে 4 জন মেম্বার। এবার প্রবলেমটা হয়েছে কি, তোমাদের প্রত্যেকটা মেম্বার প্রত্যেকটা মেম্বারের সাথে ওদের প্রত্যেকটা মেম্বারের কোনো সম্পর্ক নেই। তাহলে তোমাদের কেউ ওদের বাড়ি যাবে না, আর ওদেরও কেউ বাড়িতে আসবে না, রাইট? তো এই জিনিসটা থেকে আমরা যে যে কনক্লুশনগুলো ড্র করতে পারি সেগুলো আমি বলে দিচ্ছি। এই এক্সাম্পলটিকে আমি আরেকবার রিপিট করছি, যে তোমাদের বাড়ি 5 জন মেম্বার আছে, অপর একটা বাড়িতে 4 জন মেম্বার আছে, তোমাদের 5 জন মেম্বারের সাথে 4 জন মেম্বারের কিছু না কিছু প্রবলেম আছে, তো তোমরা কেউ ওদের বাড়িতে যাও না, ওরা তোমাদের বাড়িতে কেউ আসে না। ঠিক আছে, ঝামেলা হয়ে গেছে, ঝগড়া হয়ে গেছে, একে অপরের মুখ দেখতে চাও না, এরকম ব্যাপার। তখন তোমরা এরকম সিচুয়েশন দাঁড়াবে যে নো এ ইজ বি। ঠিক আছে, চলো এবার আমরা এর কিছু যে মেন মেন কনক্লুশন গুলো সেগুলো আমরা এখানে লিখে দিচ্ছি, আমি তোমরা নোট ডাউন করে নেবে খাতায়। দেখো, সিলোজিজম বা ভেন ডায়াগ্রাম একটা এমন জিনিস যেটা কিন্তু একটু হলেও গোলমেলে জিনিস, খুব মানে জটিলতার দিকে যাবে না, যতটা ইজিলি তোমরা বোঝার চেষ্টা করবে তত বেশি বেশি এটা নিয়ে রিসার্চ করতে যেও না। যা আমি বলে দিচ্ছি সেগুলো মনে রাখো, দ্যাটস ইট। ওকে, তো এখান থেকে প্রথমে যেটা আসবে নো এ আর বি, তাহলে সাম এ আর নট বি, এটা কিন্তু ঠিক হবে। কেন হবে? দেখো, তোমাদের 5টা মেম্বারের সঙ্গে অপর বাড়ির 4টে মেম্বারের প্রবলেম ছিল, তোমাদের একটা মেম্বারের সাথে অপর বাড়ির 4টে মেম্বারের সঙ্গে প্রবলেম রয়েছে, তাহলে সাম এ আর নট বি। ঠিক আছে, ট্রু। তারপরে এই যে আমি বিয়ে দিক থেকে যাই, তাহলে এখানেও কিন্তু নো বি ইজ এ। তোমার বাড়ি যখন কেউ অপর বাড়িতে যায় না, ওদের বাড়িতে তো কেউ আসবে না তোমাদের বাড়িতে, স্বাভাবিক ব্যাপার। তো নো বি ইজ এ। একইভাবে সাম বি আর নট এ, এটাও ট্রু। ঠিক আছে, তো চলো দেখি এক্সাম্পল 1-এ কি বলেছে। ড্র দ্য ভেন ডায়াগ্রাম ফর ফাদার, গ্র্যান্ডফাদার আর মেলস। ঠিক আছে, দেখো প্রথমে আমি আমাদের ফাদার আর গ্র্যান্ডফাদার নিয়ে কিছু বলবো। ফাদার আর গ্র্যান্ডফাদার, দেখো গ্র্যান্ডফাদার যারা হয়, তারা প্রথমে ফাদার থাকে, তারপর তাদের ছেলে মেয়ে হয়, তার ছেলে মেয়ে হয়, তারপরে তারা গ্র্যান্ডফাদার হয়। তো অবভিয়াসলি যে গ্র্যান্ডফাদার তারা তো ফাদার হবেই কারোর না কারোর, রাইট? তাহলে গ্র্যান্ডফাদার যারা, তার কারোর না কারোর ফাদার হবে, তো তারা ফাদারের মধ্যেই পড়বে। এবার ফাদার যারা, যারা ফাদার, তার প্রত্যেকে যে গ্র্যান্ডফাদার হবে তার তো কোনো মানে নেই। প্রত্যেক গ্র্যান্ডফাদার কিন্তু ফাদার, অবভিয়াসলি। আমার দাদু গ্র্যান্ডফাদার, তিনি আমার বাবার বাবা বা আমার মায়ের বাবা, সে প্যাটার্নাল হোক বা ম্যাটার্নাল হোক, আমার বাবার বাবা হোক বা আমার মায়ের বাবা হোক, আমার দাদু হচ্ছেন, তো তিনি একজন বাবা, তার ছেলে আমার বাবা। কিন্তু আমার বাবার যে গ্র্যান্ডফাদার এখনো হয়েছে কি হয়নি, আমার ক্ষেত্রে হয়নি। তো সমস্ত ফাদার যে গ্র্যান্ডফাদার সেটা কিন্তু বলা যাচ্ছে না, কিন্তু যিনি গ্র্যান্ডফাদার তিনি নিশ্চয়ই ফাদার ছিলেন একটা টাইমে, আজকে উনি গ্র্যান্ডফাদার হয়েছে। তো প্রত্যেক গ্র্যান্ডফাদারই কিন্তু ফাদার, কিন্তু প্রত্যেক ফাদার যে গ্র্যান্ডফাদার সেটা আমরা বলতে পারবো না। তার জন্য এখানে অল এ ইজ অল এ আর বি, এই কনসেপ্টটা ইউজ করে আমরা এই ডায়াগ্রামটাকে কিন্তু ড্র করতে পারলাম। ঠিক আছে, এবার আসছে মেলের কেস। তো মেল এই জিনিসটা তো খুব সহজ, খুব ইজি। দেখো, গ্র্যান্ডফাদার হোক চাই ফাদার হোক,
সবাই তো মেল, তাহলে গ্র্যান্ডফাদার, ফাদার, এই পুরোটাই কিন্তু মেলের ভেতরে থাকবে। ঠিক আছে, আমি এটাকে মুছে দিচ্ছি বড়টাকে। তাহলে ফাইনাল ডায়াগ্রাম কি হবে? তাহলে ফাইনাল ডায়াগ্রাম যেটা হবে সেটা তোমাদেরকে আমি যেটা ড্র করেছি সেটা দেখাচ্ছি। তাহলে যেটা আমি বললাম, দেখো, ফার্স্ট অফ অল দ্য গ্র্যান্ডফাদার্স আর ফাদার্স, দেন উই হ্যাভ দ্য ভেন ডায়াগ্রাম অ্যাজ বিলো, যেটা আমি করে দেখেছিলাম এখন তোমাদেরকে সেটাই। নেক্সট, এটা তো আমরা করলাম। নেক্সট কি আছে, যে লাস্টলি অল ফাদার্স অ্যান্ড গ্র্যান্ডফাদার্স আর মেলস। সো আমরা ফাইনাল যে ভেন ডায়াগ্রাম সেটা আমরা পেয়ে যাবো এটা। ঠিক আছে, এটাই আমাদের ফাইনাল ভেন ডায়াগ্রাম হয়ে যাবে, মানে এই কোশ্চেনটা। এরপর তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রেখেছি আমি, ট্রাই ইউরসেলফ। তো এই দিয়ে ড্র ভেন ডায়াগ্রাম ফর মাদার, গ্র্যান্ডমাদার আর ফিমেলস। এটা তোমাদের, এটা তোমাদের হোমওয়ার্ক। যারা সবাই ট্রাই করো বাড়িতে। দেখো, খুব সিম্পল, আমি বলে দিলাম। এক্সাক্টলি শুধু ফাদারের জায়গায় মাদার আছে, গ্র্যান্ড ফাদারের জায়গায় গ্র্যান্ড মাদার আছে, আর মেলস জায়গায় ফিমেলস আছে। তো খুবই ইজি এটা, তার জন্য তোমাদেরকে আমি হোমওয়ার্কটা রেখেছি। তো এটা তোমরা নিজে ট্রাই করবে অবশ্যই। ঠিক আছে, চলো আমরা নেক্সট এক্সাম্পল দেখি, এক্সাম্পল 2। ক্রিসে ড্র দ্য ভেন ডায়াগ্রাম ফর ক্যারেট, ব্যানানা অ্যান্ড ফ্রুট। দেখো এখানে, এখানে যে ক্যারেট রয়েছে, ব্যানানা রয়েছে আর ফ্রুট রয়েছে। ঠিক আছে, দেখো ব্যানানা আর ফ্রুট, ব্যানানা হচ্ছে একটা ফ্রুট, এটা হচ্ছে একটা ফ্রুট। আমরা যে কনসেপ্টটা প্রথমে ইউজ করেছি যে অল ওয়েস্ট বেঙ্গল ইজ ইন্ডিয়া, কিন্তু সব ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল হতেও পারে, না হতেও পারে। তো সেই যে ডায়াগ্রামটা আমরা ড্র করেছিলাম, সেই জন্য আমরা এখানে এ ডায়াগ্রাম ড্র করবো। কি ড্র করবো? দেখো, মনে করে দেখো, অল এ আর বি যে আমরা ভেন ডায়াগ্রাম ড্র করেছিলাম সেটা আমাদের সিমিলার ডায়াগ্রাম হবে এই দুটো। ঠিক আছে, দেখো আমি একটা বড় সার্কেল ড্র করছি। আর আমি একটা জাস্ট রাফ করছি, তোমরা পিডিএফ এ ভালোভাবে ড্র করা পেয়ে যাবে। তো এই একটা, দেখো এটাকে যদি আমি ব্যানানা দিই, তাহলে এটা হয়ে যাবে ফ্রুট। তাহলে অল ব্যানানা ইজ ফ্রুট, কিন্তু অল ব্যানানা ফ্রুট, বাট অল ফ্রুট ব্যানানা হবে এর কোনো মানে গ্যারেন্টি নেই, কোনো সিউরিটি নেই। পসিবিলিটি হতে পারে, পসিবিলিটি আমরা এখন আলোচনা করছি না। তো আর ক্যারেট, এই ক্যারেট যেটা আছে, এটা কিন্তু ক্যারেট, এটা কিন্তু ফল না, এটা কিন্তু ভেজিটেবল, রাইট? তো এটাকে আমরা এটার ভেতরে কোনোভাবে রাখতে পারি না, না অ্যাপের ভেতরে রাখতে পারবো, না আমরা এটাকে বি এর ভেতরে রাখতে পারবো। তো এটা আমাদের কি করতে হবে, এটা আমাদের আলাদা করে রাখতে হবে। এটাকে আমরা সি করে একটা আলাদা সার্কেল ড্র করে এর মধ্যে রেখে দিলাম। তো এটা হয়ে গেল আমাদের ফাইনাল ভেন ডায়াগ্রাম। ঠিক আছে, আমি আমি আবার রিপিট করছি, যে ব্যানানা হচ্ছে, সমস্ত ব্যানানা হচ্ছে ফ্রুট, কিন্তু সমস্ত ফ্রুট ব্যানানা নয়, ফ্রুটের মধ্যে আরো অনেক জিনিস পড়ে। সো আমরা ফ্রুটটাকে একটা হচ্ছে লার্জ সার্কেল নিয়েছি, তার ভেতরে আমরা ব্যানানা যে সার্কেলটা, যেটাকে দিয়ে আমরা মানে যে সার্কেল দিয়ে আমরা ব্যানানাকে রিপ্রেজেন্ট করি সেই সার্কেলটা নিয়েছি। আর ক্যারেট যেহেতু ভেজিটেবলও নয় ব্যানানাও নয়, তাই আমরা এটাকে আলাদাভাবে ইউজ করেছি। তো আমি এটাকে মুছে ফেলছি, তোমাদের কাছে ফ্রেশ যে ডায়াগ্রাম সেটা আসবে। ওকে, সলিউশন দেখো দেওয়া আছে। ফার্স্টলি উই নো banana is a fruit and hence all banana are fruit, and the Venn diagram is given below. দেখো, এটা ফ্রুটসের, এটা ফ্রুটসের ভেন ডায়াগ্রাম, এটা ফ্রুটসের ভেন ডায়াগ্রাম, আর এটা হচ্ছে ব্যানানা ভেন ডায়াগ্রাম। ঠিক আছে,
তো চলো নেক্সট দেখি আমরা, এটা ছিলই। এবার দেখো, ক্যারেট ইজ এ ভেজিটেবল এন্ড সো ইট ইজ নিদার রিলেটেড টু ব্যানানা নট ফ্রুটস। এর নেদার রিলেটেড টু ব্যানানা নট ফ্রুটস, ঠিক আছে। দেয়ারফর ফাইনাল ডায়াগ্রাম ইজ গিভেন বিলো। তো এটা হচ্ছে তোমাদের ফাইনাল ভেন ডায়াগ্রাম, এটা তোমাদের দেখে রাখতে হবে। তোমাদের জন্য আবার একটা এর রিলেটেড হোম টাস্ক দিয়েছি আমি, সেটা হচ্ছে পটেটো, আপেল আর ভেজিটেবলস। তোমরা এটা ট্রাই করো, আশা করছি তোমাদের জন্য এটা কোনো ডিফিকাল্ট ব্যাপার হবে না, তোমরা ইজিলি এটাকে করে নিতে পারবে, ঠিক আছে। এটা হোমওয়ার্ক। চলো নেক্সট এক্সাম্পলে যাই আমরা, এক্সাম্পল নাম্বার 3। ড্র দ্য ভেন ডায়াগ্রাম ফর লেকচার, স্টুডেন্ট অ্যান্ড ক্রিকেটার। দেখো এটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে, তুমি ডাইরেক্ট তোমাদেরকে ভেন ডায়াগ্রামের মাধ্যমে বোঝাচ্ছি এটাকে। তো ফার্স্টে কি দেওয়া আছে যে, ফার্স্টলি সাম লেকচারার মে বি স্টুডেন্ট অ্যান্ড ভাইস ভার্সা। মানে অনেক লেকচারার হয় যে যারা বিএসসি বা এমএসসি কমপ্লিট করার পর লেকচারার হয়ে যায়, সঙ্গে সঙ্গে পিএইচডি করতে থাকে। তো তো তাহলে তো তার পিএইচডি স্টুডেন্ট অবভিয়াসলি। তো লেকচারার মে বি স্টুডেন্ট হতেই পারে, বা সেম স্টুডেন্টরা লেকচারার হতে পারে। তো লেকচারার মে বি স্টুডেন্ট, আবার স্টুডেন্টও লেকচারার হতে পারে। তাহলে এর যেটা আমরা করেছিলাম সাম এ আর বি, তাহলে ওর আমরা কি পেয়েছিলাম, সাম বি আর অলসো এ, এটা আমরা পেয়েছিলাম। মনে করে দেখো, তার জন্য প্রথমে বেসিক চারটে আমি তোমাদেরকে পড়িয়েছি। তো এর যে ভেন ডায়াগ্রাম সেটা হবে এটা। দেখো, সাম লেকচারার আর এ এস মানে স্টুডেন্ট, আর সাম স্টুডেন্টস আর এ। তো এটা হচ্ছে এর ভেন ডায়াগ্রাম, ঠিক আছে। নেক্সট, এর পরে আমি নেক্সট পেজে যাচ্ছি। নেক্সট পেজে হচ্ছে সাম লেকচারার মে বি ক্রিকেটার। হতে পারে সাম লেকচারার যারা আছে ক্রিকেট খেলে, আর কিছু ক্রিকেট খেলে তারা লেকচারারও বটে, প্রফেশনাল লেকচারার কিন্তু তারা ক্রিকেট খেলছে। আর কিছু লেকচার আছে যারা শখের শখের জন্য ক্রিকেট খেলে, এরকমও আছে। তো তার জন্য সেম, দেখো এখানেও সেম, সাম লেকচারার আর ক্রিকেটার, আর সাম ক্রিকেটার আর লেকচারার, এটা আমরা পড়েছিলাম, ঠিক আছে। এরপর লাস্ট আরেকটা আছে, তারপর আমরা কম্বাইন করে একটা জিনিস বার করবো। থার্ডলি সাম স্টুডেন্টস মে বি ক্রিকেটার অ্যান্ড ভাইস ভার্সা। তো সাম স্টুডেন্ট যারা ক্রিকেটার, আমরা প্রায়শই স্টুডেন্টকে দেখি যে ক্রিকেট খেলে। ক্রিকেটার ক্রিকেট খেলে এরকম না যে তো সমস্ত সবাই ক্রিকেট খেল স্টুডেন্ট হবে তা তো নয়, কিছু প্রফেশনাল আছে যারা স্টুডেন্ট নয় অবভিয়াসলি। তো এখানে কি, এখানেও সেম সেম জিনিস, যে সাম স্টুডেন্টস আর ক্রিকেটার, এবং উল্টো দিকে আমরা এটাও বলতে পারি যে সাম ক্রিকেটার আর স্টুডেন্ট, ঠিক আছে। এবার আসছি মেইন জায়গাতে, সেটা হচ্ছে যে অলসো সাম অফ দেম, মানে কিছু সংখ্যক আছে যারা লেকচারার হতে পারে, স্টুডেন্ট হতে পারে, ক্রিকেটার হতে, তিনটে হতে পারে। হয়তো লেকচারার বটে, সে পিএইচডি করছে প্লাস ক্রিকেটও খেলছে, তিনটেই হতে পারে। না ওর তো কোনো এ নেই, হতেই পারে যে একজন কলেজের লেকচারার, তিনি পিএইচডি করছেন প্লাস ক্রিকেটও খেলছেন, হতেই পারে। তো তার জন্য ভেন ডায়াগ্রাম কি হবে, তার জন্য ভেন ডায়াগ্রাম হবে এইটা, এবং এটাই তোমাদের ফাইনাল অ্যান্সারও হবে, ঠিক আছে। এটা তোমাদের ফাইনাল অ্যান্সার, এটাই তোমাদের ফাইনাল অ্যান্সার হবে। আমরা কি করেছিলাম, সাম লেকচারার আর স্টুডেন্ট করেছিলাম। এবার সাম লেক, দেখো প্রথমে আমরা কি কি করেছিলাম, আমি একটা আলাদা কালার দেখাচ্ছি। প্রথমে আমরা করেছিলাম সাম লেকচারার আর স্টুডেন্ট, তারপরে আমরা কি করলাম, তারপরে আমরা করলাম সাম লেকচারার আর ক্রিকেটার, তারপরে আমরা কি করলাম, সাম ক্রিকেটার আর স্টুডেন্ট, ঠিক আছে। এই তিনটে করে আমি তিনটেকে কম্বাইন করলাম, কিন্তু দেখলাম কি একটা এই মেন একটা এই জায়গাটা পড়ছে, এটাকে আমি একটু হাইলাইট করছি, এই যে হাইলাইট করছি এই অংশটাকে, এই অংশটা, এই অংশটা কিন্তু এরকম হতে পারে যে তার তিনটেই তে অংশগ্রহণ, মানে তিনটাতেই রয়েছে। মানে তারা হয়তো লেকচারারও বটে, তারা লেকচারারও বটে, তারা স্টুডেন্টও বটে, প্লাস তারা ক্রিকেটারও বটে। এই তিনটেই তারা ইনভলভ, তিনটেতেই তারা ইনভলভ। তো অবভিয়াসলি তারা এই একটা পোর্শন রয়ে যাবে, যে পোর্শনটা বল। এই ডায়াগ্রামটা কিন্তু খুব কনফিউজিং ডায়াগ্রাম, তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এটা মনে রাখতে হবে। বারবার করে এইটা দেখবে, এটা রিপিট করে করে বারবার দেখবে তোমরা যে আমি কি কি বলেছি। যে আর এই যে এক্সপ্লেনেশন লাইনগুলো দেওয়া রয়েছে, এগুলো লাইনগুলো পড়লে তোমরা বুঝতে পারবে যে কি রিসার্চের জন্য লাইন সমেত ডায়াগ্রামটাকে ভালো করে যত্ন করে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি, রিপ্রেজেন্ট করেছি, যাতে তোমরা ঠিকঠাক করে বুঝতে পারো।
যে অল লেকচারার্স, মানে সরি ভুল বললাম, সাম লেকচারার্স আর স্টুডেন্ট, সাম স্টুডেন্টস আর লেকচারার, আবার সাম লেকচারার আর ক্রিকেটার্স, সাম ক্রিকেটার্স আর লেকচারার্স, সাম স্টুডেন্টস আর ক্রিকেটার্স, আবার সাম ক্রিকেটার্স আর স্টুডেন্টস। তো এটা তো হলো, কিন্তু মাঝখানে একটা পোর্শন রয়ে যাচ্ছে, যে পোর্শনটা হচ্ছে অল। মানে হয়তো হতেই পারে যে একজনও হতে পারে এরকম, যে যে লেকচারার, সে স্টুডেন্ট, ও সে ক্রিকেটার, তিনটেই সে। ঠিক আছে? তো এটা হচ্ছে মোদ্দা কথা। তোমাদেরকে এগুলো একটু ভালো করে দেখে নিতে হবে। তোমরা যখন আবার এই ভিডিওটাকে একবার রিপিট করবে, তখন আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা এটা বুঝতে পারবে। যদি তোমরা বুঝতে না পারো, তাহলে মন দিয়ে আমার কথাগুলো শুনবে আমি কি বলেছি, তাহলে তোমাদের জন্য ক্লিয়ার, খুব ইজি হয়ে যাবে জিনিসটাকে বোঝা। এবার দেখো, এটা অন্য এক্সাম্পলে আসবো। ঠিক আছে? দেখো, এই এক্সাম্পলটা আমি ডাইরেক্ট এখান থেকে বোঝাচ্ছি। এটা এটা কিন্তু তোমরা এক্সামে দেখতে পারো। এই কোশ্চেনটার জন্য ভিবিআই দিয়ে রাখবে। এই কোশ্চেনটাকে তোমরা স্টার মার্ক দিয়ে দাও, আমি রেখে দাও VVI। ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসতে পারে। ঠিক আছে? দেখো কি দিচ্ছে, যে ফলোইং ফিগার সার্কেল, মানে সার্কেলটা কি দিচ্ছে, পেনকে রিপ্রেজেন্ট করে। ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলটা নোটবুককে রিপ্রেজেন্ট করে। এবং রেক্টেঙ্গেলটা কি করে না, কিচেনকে কিচেনকে রিপ্রেজেন্ট করে। এবার এইটার মাধ্যমে আমরা বিভিন্ন জিনিসগুলো দেখব কোনটা কি। ঠিক আছে? তো চলো আমি আগে এটাকে একটু ক্লিয়ার করে নিচ্ছি, তারপরে আমি আস্তে আস্তে সমস্ত জিনিস তোমাদেরকে বোঝাচ্ছি ধীরে ধীরে। তোমাদের জন্য খুব ইজি হয়ে যাবে দেন জিনিসটা। দেখো, এখানে যদি আমি শুধু এর কথা বলি, তাহলে এ হচ্ছে অনলি অনলি কিচেন। ঠিক আছে? অনলি কিচেন মানে হচ্ছে কিচেন, বাট নট পেন প্লাস নোটবুক। ঠিক আছে? দেখো এটা কিন্তু, এই এটা এটা এই যে জায়গাটা জুড়ে রয়েছে, এখানে কিন্তু কোনোটাই নেই। মানে আমি কি বলতে চাইছি, এটা এর যে অংশটা রয়েছে, মানে এই অংশটা, এ হচ্ছে এই অংশটা, এই যে সার্কেল, ট্রায়াঙ্গেল, এই বাদ দিয়ে এই অংশটা হচ্ছে এ। মানে এই খালি জায়গাটা হচ্ছে এ। এ হচ্ছে কি অনলি কিচেন, মানে কি কিচেন বাট নট পেন প্লাস নোটবুক। ঠিক আছে? এবার দেখো, বিটা কি, বিটা হচ্ছে অনলি কিচেন অ্যান্ড নোটবুক। ঠিক আছে? এন লিখছি আমি শুধু, তোমরা বুঝে নেবে। সিটা কি, দেখো সিটা হচ্ছে অনলি নোটবুক। এখানে তোমরা কোনো না কিচেনের অংশ দেখতে পাচ্ছ, না পেনের অংশ দেখতে পাচ্ছ। সি অংশটা মানে এই অংশটা, এই খালি অংশটা, এই খালি অংশটা হচ্ছে সি। সরি, খালি অংশটা হচ্ছে সি। তো অন এন। এবার হচ্ছে ডি। ডি কি দেখো, ডি তে তোমরা একটা জিনিস দেখো, পেনেরও অংশ আসছে, নোটবুকের অংশ আসছে, প্লাস কিন্তু কিচেনেরও অংশ আসছে। রাইট? তাহলে এটা হচ্ছে ডিটা, এই ডি পার্টটা হচ্ছে অল কিচেন, নোটবুক অ্যান্ড পেন। ঠিক আছে? তারপর ইটা কি দেখো, ইটা হচ্ছে দেখো, ইতে কিন্তু যে ভাগটা আছে, এর এই যে পোর্শনটা রয়েছে এখান থেকে, এই পোর্শনটা রয়েছে, এই পোর্শনটা, এই পোর্শনটা কি, এই পোর্শনটা হচ্ছে অনলি নোটবুক অ্যান্ড পেন। এবার হচ্ছে এফ।
দেখো এফটা কি, এফটা দেখো, এফটা এফ যে অংশটা রয়েছে, এই যে এই অংশটা, এই অংশটা, এই অংশটা হচ্ছে নোটবুকের অংশ প্লাস, সরি নোটবুক না, কিচেনের অংশ প্লাস পেনের অংশ। তাহলে এফটা হয়ে যাবে কি, অনলি কিচেন অ্যান্ড পেন। ঠিক আছে, আমি এখানে নিচে জিটা লিখছি। দেখো জিটার সঙ্গে না কিচেন যুক্ত আছে না নোটবুক যুক্ত আছে, তাহলে জিটা কি হয়ে যাবে, অনলি পেন। ঠিক আছে, আমি এই এনপি জন্য কি ইউজ করেছি আমি লিখে দিচ্ছি একটু এখানে। পেনটার জন্য ইউজ করেছি পি, নোটবুকের জন্য ইউজ করেছি এন, আর কিচেনের জন্য ইউজ করেছি কে, কেসি। পেন রিপ্রেজেন্ট দিয়েছি। তো এই যে ভেন ডায়াগ্রামটা রয়েছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে তোমাদের বিভিন্ন নাম্বার দিয়ে তোমাদের কিছু বার করতে দিতে পারে, সেগুলো আমরা পরে দেখবো অবভিয়াসলি। তো আপাতত তোমরা এটুকুই আবার রিভিশন করো, একবার বারের জায়গায় দুবার তিনবার যতবার পারবে তোমরা রিভিশন করো, ততক্ষণ না তোমাদের আন্ডারস্ট্যান্ড হচ্ছে জিনিসটা ততবার তোমরা কিন্তু এটাকে দেখতে যাবো। ঠিক আছে, যতক্ষণ না তোমরা এই জিনিসটাকে কমপ্লিট করে বুঝতে পারবে ততক্ষণ কিন্তু তোমাদের ভেন ডায়াগ্রামে কোশ্চেন করতে অসুবিধা হতে পারে, হতে পারে না, হবে। ইজি কোশ্চেন আসতে পারে, প্রিলিমসে আসবে, কিন্তু মেন্সের জায়গায় কিন্তু এরকম টাইপেরই কোশ্চেন আসবে, আসার চান্স বেশি। তো এটুকুই বলার যে এই পাঁচটা পয়েন্ট, সরি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, এই সাতটা পয়েন্ট কিন্তু আমাদেরকে নোট ডাউন করে রাখতে হবে ঠিকঠাক করে। ঠিক আছে, চলো আমাদের আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তোমাদের কাজের মনে হয়, তাহলে তোমরা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, তোমাদের যারা বন্ধুরা যারা প্রিপারেশন করছে, বন্ধু বান্ধবী সবার সাথে। তোমাদের জুনিয়র যদি কেউ থাকে, তোমাদের সিনিয়র যদি কেউ থাকে, তোমাদের যারা ব্যাচমেট তাদেরকেও শেয়ার করো। এবং সাথে সাথে লাইক এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। এর পিডিএফ তোমরা পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে। আমি এর আগে একটা ভিডিও, আজকে একটা ভিডিও আপলোড করেছি ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপের যে মেন্সের যে ট্রান্সলেশন, একটা ভিডিওটা আপলোড করেছি, তোমরা কিন্তু সেই ভিডিওটিও দেখো। তোমরা যদি সেই পরীক্ষা দিয়ে থাকো তো তোমরা দেখো, না দিলেও তুমি দেখতে পারো ভিডিওটা, কারণ ইংলিশে বোঝা আমাদের খুব দরকার এবং ইংলিশের ওভারঅল ইমপ্রুভমেন্টের জন্য আমি ভিডিওগুলো বানাচ্ছি। এবং ফার্দার আমি আরো অনেক ভিডিও বানাবো, লাইক গ্রামারের ভিডিও বানাবো, ম্যাথের ভিডিও আর আসবে, মানে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ভিডিও, রিজনিং এর বিভিন্ন ভিডিও আসবে। বোথ রেলওয়ে, ব্যাংকিং এবং এসএসসি এরও কাজ হয়ে যাবে, অ্যাথমেটিক গুলো তো এসএসসি হোক, ব্যাংকিং হোক, রেলওয়ে হোক, সবই এক। কিছু জিনিস আলাদা থাকে, সেগুলো আমরা আলাদাভাবে দেখবো। আমার প্রত্যেকটা ভিডিওতে সেভাবে আমরা দেখবো। রেলওয়ের জন্য আলাদা প্লেলিস্ট থাকবে, এসএসসির জন্য আলাদা প্লেলিস্ট থাকবে, ব্যাংকিং এর জন্য আলাদা প্লেলিস্ট থাকবে। তো তোমরা প্রত্যেকটা জিনিসের জন্য সেপারেট পেয়ে যাবে, অসুবিধা হবে না তোমাদের। মোট কথা হচ্ছে এটা যে তোমরা মন দিয়ে পড়াশোনা করো এবং চেষ্টা করো যে ভালো করে পড়ে এই জিনিসটাকে বুঝে নেওয়ার। কারণ ভেন ডায়াগ্রাম না বুঝতে পারলে পরে কিন্তু তোমরা যখন আমরা সিলোকেশন প্র্যাকটিস করবো, বিশেষ করে যারা ব্যাংকিং এক্সাম দিচ্ছ তাদের জন্য কিন্তু খুবই দরকার হবে ভেন ডায়াগ্রামটা বোঝা। তো ভেন ডায়াগ্রামটা আমি চেষ্টা করবো খুব ভালোভাবে বোঝাতে, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় কোনোভাবেই, সেটা তোমরা ব্যাংকিং দাও কি এসএসসি দাও কি রেলওয়ে দাও। তো চলো, ঠিক আছে, আজকে ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, এবং please subscribe my channel and like and share also. Okay, thank you, tata.